এই ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য ইংলিশ থেকে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনের ইউনিট ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে চাইল্ড স্টাডিজ থেকে ইউনিট ওয়াইজ সাজেশন দিয়েছিলাম। যারা এখনও সাজেশন পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো দেখো, ইংলিশে তোমাদের মোট 10টা ইউনিট আছে, কিন্তু 10টা ইউনিটই তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ 10টা ইউনিটের মধ্যে 3-4টে এমন ইউনিট আছে যেগুলো থেকে কোনো কোশ্চেনই আসে না। অর্থাৎ ওই 3-4টে ইউনিট যদি তোমরা পুরোপুরি বাদ দাও তাও কোনো অসুবিধা হবে না। 10টা ইউনিটের মধ্যে মোট 5-6টা ইউনিট করলেই হবে, এবং সেই 5-6টা ইউনিটের মধ্যেও 2-3টে ইউনিট বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো অত গুরুত্বপূর্ণ নয়। তো দেখো, প্রথম ইউনিট যেটা আছে, ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া। এখান থেকে প্রথমে 2 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, ডিফাইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2, what is the difference between first language and second language? Number 3, what is foreign language? Number 4, what is the difference between second language and foreign language? Number 5, why English is called a link language? Number 6, why English is called a library language? Number 7, define language acquisition and language learning. Number 8, write any two differences between language acquisition and language learning. Number 9, what is acquisition rich environment and acquisition poor environment? Number 10, what is the difference between aims and objectives in language teaching? Number 11, what is linguistic aim? Number 12, why India is called a multilingual country? Number 13, what do you mean by child centricity in education? Number 14, discuss any two factors that influencing language acquisition at the elementary level. Number 15, what are the three main aims of learning English? Number 16, define three language formula. ফার্স্ট ইউনিট থেকে 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই করবে, এবং বড় কোশ্চেনে শুধুমাত্র 7 মার্কসেরই কোশ্চেন করবে। নাম্বার 1, ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। নাম্বার 2, ডেসক্রাইব ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। নাম্বার 3, রাইট এ নোট অন ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তো ফার্স্ট ইউনিট থেকে এই কোশ্চেনগুলোই করবে। ইউনিট 2টা না করলেও হবে, ইউনিট 2 থেকে তেমন কোনো কোশ্চেন নেই। ইউনিট 3টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ কোশ্চেন এই ইউনিট থেকেই আসে। ইউনিট 3-র নাম হলো অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন দেখো। নাম্বার 1, ডিফাইন অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। নাম্বার 2, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। নাম্বার 3, হোয়াট ইজ ইক্লেকটিক মেথড। Number 4, what is grammar translation method? Number 5, state any two reasons why grammar translation method remains popular even today. Number 6, what is structural approach? Number 7, define situational language teaching. Number 8, what is functional communicative approach? Number 9, what is audiolingual method? Number 10, what is constructivist approach? Number 11, what is cooperative language teaching? 2 মার্কসের জন্য এই ইউনিট থেকে এই কোশ্চেনগুলোই করবে। এরপরে 7 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, রাইট এ নোট অন গ্রামার ট্রান্সলেশন মেথড। এরপর নাম্বার 2, রাইট এ নোট অন অডিও লিঙ্গুয়াল মেথড। নাম্বার 3, রাইট এ নোট অন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। নাম্বার 4, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। নাম্বার 5, ডিসকাস কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অর কনস্ট্রাকটিভিজম। নাম্বার 6, ডিসকাস দ্য সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড অফ টিচিং ইংলিশ। 7 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই করবে। প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছিল, কোনটা কোন ইয়ারে এসেছিল সেটাও পাশে লিখে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে ইউনিট 1 এবং ইউনিট 3 পর্যন্ত কোশ্চেনই দিলাম। ইউনিট 1 এবং ইউনিট 3টাই হলো মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট। প্রায় 70-80% কোশ্চেন এই দুটো ইউনিট থেকেই আসে। ইউনিট 4 থেকে ইউনিট 10 পর্যন্ত সবকটা ইউনিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র কয়েকটা ইউনিট থেকে কয়েকটা কোশ্চেন করলেই হবে। সেই কোয়েশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব।